তো একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ভিডিওটা না করলেও হতো, কারণ দিস ইজ নট মাই কন্টেন্ট। সো আমার কন্টেন্ট মানে আমার নিজস্ব কন্টেন্ট, যে ব্লগিং ব্লগিং বলো, তারপরে মিনি ব্লগ বলো, নিজের লাইফস্টাইল শেয়ার করা বলো, কিংবা ভালো কোনো টপিকে কথাবার্তা বলো। তো দ্যাট ইজ অল মাই কন্টেন্ট। আমার মা একরকম ভিডিওস করে, মা একটু প্রতিবাদমূলক ভিডিও করলো কিংবা কিছু একটা নিয়ে ডিসকাশন করলো। তো মার কন্টেন্টটা আলাদা, যেহেতু চ্যানেলটা দুজনেরই, মি অ্যান্ড মাই মম, মানে একটা দুজনেরই চ্যানেল। তো মা মার মতন করে, আর আমার তো যেটা ভাল লাগে আমি সেটাই করি। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, এই যে ওয়াইটিতে ইউটিউবে যা নোংরামো চলছে, যে কন্ট্রোভার্সি চলছে, ওই নিয়ে আমি একটা করেছিলাম। যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ম্যাডাম আমাদের আছে, তো ম্যাডামের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আপনি এত কিছু করছেন, তো আপনি প্লিজ এই নোংরা কন্ট্রোভার্সিটা প্লিজ, আপনি যখন দায়িত্ব নিয়েছেন এই নোংরা কন্ট্রোভার্সিটা আপনি বন্ধ করুন। তো এটাই আমি বক্তব্য রেখেছিলাম। দেখো এখানে কে কাকে কি সাপোর্ট করছে, কি খেলা চলছে, কি খেলা, আমি কি এইসবের নেই। কারণ আমাকে একজন আসলে কমেন্ট করেছে, তো এই কমেন্টে জবাবেই আমি এই ভিডিওটা করছি, কারণ করা দরকার, ক্লিয়ার করা দরকার, তাই না? কারণ all these are not my content. I am not a controversy creator. I am a obviously মেন কন্টেন্ট আমার ব্লগিংই। আমার চ্যানেলে ব্লগ ভিডিও বেশি দেখতে পারবে। আমার চ্যানেল ঘুরে আসো তো ব্লগ ভিডিও দেখতে পারবে। তো সেখানে কিন্তু আমি আস্তে আস্তে ভালো রেসপন্সও পাচ্ছি। দেখো আমি খুবই সাধারণ, আর আমার জীবনযাপনও অতি সাধারণ। অতি সাধারণ ফ্যামিলির আমি একটা মেয়ে। তো এই সাধারণ জীবনযাপন দেখি, তাও আমার কিন্তু 300-র উপরে আমার কিছু কিছু ব্লগ ভিডিওর ভিউজ হয়েছে। আমার মিনি ব্লগে 1000-এর উপর কিছু কিছু থাকে। তো দ্যাট ইজ কোয়াইট গুড আমার মনে হয়, কারণ আমার তো জীবন খুবই সাধারণ। এই সাধারণ জীবন দেখিয়ে যদি আমার 300-র উপরে ভিউজ হয়, তাহলে যদি আরও আমার হাইফাই কিছু আমার জীবন হতো, তাহলে আরও ভিউজ হতো। তার মানে কি, আমার ব্লগটা, আমার কথাবার্তা মানুষটাও পছন্দ করছে, আর আমি এটাই পছন্দ করি। তাই জন্য আমার এইগুলোর কোনো দরকারই নেই। সো লেট মি গেট ভেরি ক্লিয়ার দ্যাট আই অ্যাম নট আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আই অ্যাম জাস্ট আ কন্টেন্ট ক্রিয়েটার। এখানে আমি আমার জীবনযাপনের লাইফস্টাইল ব্লগিং করি। তাছাড়া মাঝের মধ্যে যদি কোনো কিছু মোটিভেশনাল ভিডিও করতে ইচ্ছা করে, ওটা আমি করি। ওটাও রেয়ারই আমি করি, মেনলি আমি ওই ব্লগিংই বেশি করি, লাইফস্টাইল ব্লগ। আর মা অন্য টাইপের করে। সো ওটা ক্লিয়ার করে দিল। আই এম নট অ্যাট অল আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আই এম জাস্ট আ কন্টেন্ট ক্রিয়েটার হিয়ার। যেখানে আমি আমার কন্টেন্ট দিয়ে, আমার ক্রিয়েটিভিটি দিয়ে তো তোমাদেরকে আমি এন্টারটেন করতে চাই, পজিটিভিটি দিতে চাই। ওকে, তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এইবার ব্যাপারটা হলো, এখানে কে কার কোন দলে, কে কোন দলে যাচ্ছে, কে কোন দলে যাচ্ছে না, তারপরে কে খেলা খেলছে, এইসব এবিপি আনন্দ ডায়লগ হয়ে গেছে, খেলা হবে আর কি। তো কে কার দলে, কে খেলার জন্য কার কোন দলে যাচ্ছে, তো ওইসব আমি এমনিতে জানিও না, আর আমি এদের অত ভিডিও দেখিও না। আর কার কি খেলা চলছে, কে কার কমেন্ট সেকশনে কি করছে, এইগুলো আমার মানে জানিও না আমি। হ্যাঁ, এবার আপনি যেটা বলে যে আমাকে কমেন্ট করেছে একটা, আমিও ওটা দেখেছি কমেন্টটা। একজনের ক্রিয়েটার ব্যাপারে আপনি বলেছেন যে তার মেয়েকে নিয়ে মানে এত নোংরা কথা বলা হয়েছিল, উনি তাকে আবার কমেন্ট করেছে। হ্যাঁ, এটা আপনি একদম ঠিকই বলেছেন। দেখুন, যার যে, সেটা তো কিছু করার নেই, যার যেরকম চিন্তা ভাবনা, হয়তো পুরনো কথা ভুলে গেছে, ভুলে গিয়ে সে আবার তাকে কোনো কারণে কমেন্ট করছে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমি হলো স্ট্যান্ড পয়েন্টে বিলিভ করি। যদি আমার যখন আগে খুব কন্ট্রোভার্সি চলতো, তখন আমার মাকে নিয়েও অনেক কিছু, অনেক বাজে কথা বলা হয়েছে। আর ওই যে পার্টিকুলার ওই মহিলাটি, যেই মহিলাটির কথা আপনি বললেন, ওই যে ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ডকে আমি কখনো ক্ষমা করবো না। এই পৃথিবীতে, সে ওয়াইটিতে হোক, বাইরে হোক, এদিক ওদিক যেখানেও, যে আমার মাকে নিয়ে কোনো কথা বলবে, কোনো খারাপ কথা বলবে, তাকে আমি কখনো ক্ষমা করি। তো আপনার কথাটা আমি ক্লিয়ার করে দিলাম। এই ওয়ার্ল্ড, আপনি যেটা বলেছেন একদম ঠিকই বলেছেন। তো ওই মহিলাকে আমি অ্যাটলিস্ট কোনোদিন ক্ষমা করবো না। আমি অতটা খেলাও খেলতে পারি না, অতটা পলিটিক্স আর কন্ট্রোভার্সিতে আমি খুব একটা ভালো না।
তো তাই জন্য ওইসব খেলা ঠেলাতে আমি নেই, কে কার সাথে কী ভাব করছি, ওইসব আমি জানিও না, বুঝিও না। আমি ভাই সাধারণ মানুষ, সাধারণ জিনিস দেখাতে পছন্দ করি। চলো, আপনাকে আপনার কমেন্টের জন্য আমি এই ভিডিওটা করেছিলাম, তো ক্লিয়ার করে দিলাম। চলো, সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগ ভিডিওকে সাপোর্ট করো। আর লাইভে খুব শিগগিরই আবার লাইভে আসবো। যা গরম পড়েছে, আসলে লাইভে তো একটু সময় দিতে হয়, তাই জন্যই আর কি। নিশ্চয়ই আসবো, টাইম বার করে নিশ্চয়ই লাইভে আসবো। চলো, আবার দেখা হবে, টাটা।